তো আমাদের রিকোয়েস্টে উনি লেপারের খাঁচাটা খুলতে যাচ্ছেন। এই দেখো এই দেখো দেখো বেরিয়েছে, দেখেছো? দেখো 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 দেখো, হ্যাঁ দেখেছো, আর একটা বেরোচ্ছে দেখো, পরপর দুটো বেরিয়েছে। দূর থেকে দেখলে তোমাদেরকে হরিণ মনে হবে, কিন্তু না, এটাই হচ্ছে নীলগাই, সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি। তো তোমাদের সাথে গোল্ডেন ফ্রিজিয়ান শেয়ার করছি। দেখো মোরগের মতো দেখতে হলেও এটা মোরগ না, শেয়ার করছি। দেখো এমু পাখি, আমরা দেখো তোমাদেরকে যেরকম বললাম যে আমরা ঝাড়গ্রামে যে মিনি চিড়িয়াখানা আছে, তো সেখানে আসবো। তো এখন এই মুহূর্তে আমরা মিনি চিড়িয়াখানা এসেছি, বাট জায়গাটা খুবই সুন্দর, কারণ দুপাশে জঙ্গলের মাঝখানে এরকম একটা চিড়িয়াখানা। তো যাই হোক, ঘড়ির কাটা 9টায় খুলবে চিড়িয়াখানা, তো আমরা তার আগে চলে আসা ধরুন। আর এখানে পার্কিং হচ্ছে যে পুরানো গেটটা ছিল, তো ওই যেখানে পুরানো টিকিট কাউন্টার, তো ওখানে বাইক পার্কিং, তো পার আওয়ার হচ্ছে 10 টাকা করে। তো আমরা এখন হেঁটে চলে এসেছি টিকিট কাউন্টারের দিকে, ওখান থেকে টিকিট কাটবো, তারপর ভেতরে ঢুকে তোমার সাথে ঘুরে দেখাবো। তার আগে জাস্ট এখানকার যে পরিবেশটা সেটা খুবই সুন্দর। জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে এন্ট্রি করছি, তার আগে আমরা টিকিট কেটে নিয়েছি। টিকিট হচ্ছে 25 টাকা করে, আর এখানে কী কী করবেন কী কী করবেন না সেটা দেওয়া আছে। তো এবার আমরা ভেতরে ঢুকবো। তো আমরা এখানে টিকিট কেটে নিয়েছি, টিকিট কেটে এবার ভেতরে ঢুকছি আস্তে আস্তে। আর এখানে দেখো যে সমস্ত পশু পাখিগুলো রয়েছে সেগুলো এখানে রাখা আছে। তো অনেকটা জায়গা জুড়ে, চলো তোমাদের সাথে ঘুরিয়ে দেখাচ্ছি। প্ল্যান দেওয়া আছে জঙ্গলমহল জুলজিক্যাল পার্কের, তো আমরা সেটা মেনটেন করার চেষ্টা করবো। তার আগে দেখো তোমাদের সাথে জিনিস শেয়ার করি। সৃষ্টিশ্রী পশ্চিমবঙ্গের গ্রামীণ হস্তশিল্পের ঠিকানা, তো এখানে দেখো গ্রামীণ হস্তশিল্পও হয়। তো চলো যাওয়া যাক। আর এখানে দেওয়া আছে কোন দিকে কি আছে, তো আমরা সেই অনুযায়ী ফলো করব। তো আমরা ডান দিক দিয়ে, আমরা বাঁ দিক দিয়ে যাই, তারপর গিয়ে ঘুরে ডান দিক দিয়ে আসবো। তো এখন আমরা যেদিকে ময়ূর আছে, নীলগাই আছে, সেদিকে যাচ্ছি। আর সবথেকে বড় কথা হলো যে আমরা কলকাতার আলিপুর জু দেখি, সেখানে প্রচণ্ড ক্রাউস, কারণ সেটা যদিও কলকাতাতে বলে পসিবল, আর অনেকটাই লোক সমাগম সেখানে হয়। তো এই ঝাড়গ্রামে জুলজিক্যাল যে পার্ক আছে, এখানেও লোক সমাগম হয়, সেটা শীতকালে। বাট এখন গরমকাল আর সবে 9টা বেজেছে, সেই জন্য অত লোক সমাগম নেই। বাট আমার মতে জুলজিক্যাল গার্ডেন এরকমই হওয়া উচিত, যে নিরিবিলিতে একদম খুব শান্ত পরিবেশে, যেখানে পশুদেরকে ডিস্টার্ব করার কেউ থাকবে না। তো সেরকমই একটা এক্সপিরিয়েন্স করতে আমার এখানে আসা। তো চলো আমার সাথে তোমাদেরকেও ঘুরে দেখাই। সো এখানে যে এই ময়ূর দত্তক নেওয়ার ব্যবস্থা আছে। তো এই ময়ূরটা অনেকজন মিলে দত্তক নেওয়া আছে, সেটাই দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে খুব সুন্দর একটা ফুল দেখতে পেয়েছি আমরা। তো দেখো একটা ময়ূর ওখানে পাঁচিলের ওপর উঠে আছে, আর একটা এখানে রয়েছে নিচের দিকে। বাট অনেকগুলোই ময়ূর এখানে আছে দেখতে পাচ্ছি, 4টে বড়, একজন ছোট। ওভারঅল এখানে ময়ূর অনেকগুলোই আছে, আর ডাকছে ময়ূরগুলো। তো আমরা এই দিকে যাব। তো
তো আমরা এই মুহূর্তে নীলগাইয়ের যে খাঁচা রয়েছে সেখানে দাঁড়িয়ে আছি। তো চলো সেটা তোমাদের সাথে জুম করে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে যেহেতু ছাওয়ায় সেখানে রেস্ট নিচ্ছে, তো দূর থেকে দেখলে তোমাদেরকে হরিণ মনে হবে, কিন্তু না, এটাই হচ্ছে নীলগাই, সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি। তো চলো ঘুরি আরও তোমাদের সাথে দেখাই। তো এখানে একটা নীলগাই যেটাকে আলাদাভাবে রাখা হয়েছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা নীলগাই দেখে এখানে কচ্ছপ আছে, তো সেই কচ্ছপের যেখানে জায়গা সেখানে ঢুকছি আমরা। তো বিভিন্ন প্রজাতির কচ্ছপ এখানে রাখা আছে। তো এটা হচ্ছে দেখো ইন্ডিয়ান স্টার টর্টয়েস, সেটা তোমাকে দেখাবো। আচ্ছা, তো ঠিক তার পাশেই হচ্ছে স্পটেড পন্ড টার্টল। দেখো এখানে অনেকগুলো আছে, জানি না কতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। দেখো গাছের বড় একটা মুখ বাড়িয়ে আছে। তো এইখানে যে মাটির মতো জায়গাটা আছে ওখানে অনেকগুলো আছে। তো তার পাশে দেখা যাচ্ছে শিলা কচ্ছপ, দেখো তোমাদেরকে দেখাচ্ছে, জানি না কতটা সম্ভব পসিবল। সেখানে একটা কচ্ছপ ভাসছে, দেখো। তো এখানে দেখো গোসাপের যে সংরক্ষণ জায়গাটা আছে সেটা দেখাচ্ছি তোমাদের সাথে। তো এখানে দূরে একটা আছে, এই সামনে আর একটা আছে। তো চলো এরপর অনেকটা জায়গা, অনেকটা বিস্তৃত জায়গা নিয়ে হচ্ছে এই ঝাড়গ্রামের যে জুলজিক্যাল গার্ডেন সেটা। সেদিকে ভাল্লুক আর চিতাবাঘ আছে, বিয়ার আর লেপার্ড। সেখানে কোয়ারেন্টাইন সেল করা আছে, সেগুলোতে আপাতত কিছু দেখতে পাচ্ছি না আমরা। তো আমরা যাবো এখন ভাল্লুক আর চিতাবাঘের দিকে। তার আগে ওভারঅল এখান থেকে যে অ্যাটমসফিয়ার, যে পরিবেশ, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা তো বাঁ সাইড দিয়ে এসেছি এদিক দিয়ে। তো এখানে সেই যেগুলো পাবো সেটা হচ্ছে বিয়ার আছে, লেপার্ড আছে, ইমু আছে, আর স্ট্রিফিড হায়না আছে। তো এখানে ভালুকের জায়গাটায় ভালুককে দেখতে পাচ্ছি না, হয়তো রোদের মধ্যে গরমে ঢুকে গেছে, সরি রোদের মধ্যে হয়তো ঠান্ডার জন্য তার বাসায় ঢুকে গেছে। চলো দেখি যদি বেরোয়। আর এইখানে হাজারু আছে, আর সেটাও দেখতে পাচ্ছি না। তো আমরা এই মুহূর্তে লেপার্ডের যে খাঁচা আছে তার সামনে আছি, বাট তার দেখা পাওয়া যাচ্ছে না, গরমের জন্য ভেতরে বিশ্রাম নিচ্ছে। মানে ভাল্লুকও দেখতে পাইনি, চিতাবাঘও দেখতে পাইনি আপাতত। তো এখানে দেখো যে ফরেস্ট রেঞ্জের যে দেখাশোনা যারা করেন, তো তাদেরকে বলতে, তো আমাদের রিকোয়েস্টে উনি লেপারের খাঁচাটা খুলতে যাচ্ছেন। তো এই যেহেতু এখন টুরিস্ট কম থাকে, তো এখন এখানে ছাড়া হয় না, তো আমরা রিকোয়েস্ট করতে ওটা খুলতে গেছে। তো এদিক দিয়ে বেরোবে লেপারটা, তোমার সাথে সেটা শেয়ার করছি। দেখো দেখো তোমার সাথে সেটা শেয়ার করছি। দেখো 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 বেরিয়েছে, দেখেছো? দেখো 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 দেখো, হ্যাঁ দেখেছো, আর একটা বেরোচ্ছে, দেখো পরপর দুটো বেরিয়েছে। সো আমাদের রিকোয়েস্টে খাঁচাটা খুলতেই সাথে সাথে বেরিয়েছে। এই দেখো আর একটা বেরিয়েছে।
সো আমরা এখন এমু যে আছে তার খাঁচার সামনে আছি, আমাদের সাথে শেয়ার করছি। দেখো এমু পাখি, আমরা দাঁড়া, এটা ইন্ডিয়ান উল। এই মুহূর্তে তোমার সাথে শেয়ার করছি ইন্ডিয়ান উল। দেখো গরমে কাইল অবস্থা। তো রাস্তাটা মানে যে সাফারির মধ্যে যে রাস্তাটা আছে সেটা খুবই সুন্দর এবং নির্জনতা বোঝা যাচ্ছে। কালকে আমরা ওই সবুজ দ্বীপ এবং হলো বাদরি বদ্রি পাহাড়ে যে উঠেছিলাম সেখানেও কিন্তু মোটামুটি ভিজিটিং চার্জ 20 টাকা করে নিয়েছিল। তো আমি সেই পক্ষে বলবো যদি ঝাড়গ্রাম আসো অবশ্যই একবার 25 টাকা দিয়ে, খুব বেশি রিজনেবল, খুব বেশি প্রাইস নয়, রিজনেবল প্রাইসে ভালো জিনিস। খুব হ্যাঁ, অনেকটা বড় জায়গা নিয়ে আছে, বড় জায়গা, আর অনেক কিছুই আছে এখানে, অনেক কিছুই আছে। বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। জঙ্গলি বিড়াল, ওই যে বিড়ালটা ঘুরছে, হ্যাঁ চলে গেল আমাদের দেখে। চলো এরিয়া রাউন্ড দিতে গেছে। এই অনেকটা যে জুলজিক্যাল পার্ক আছে তার মধ্যে বেশ কয়েকটা জায়গাতে দেখলাম বাথরুম আছে, যেটা খুবই মানে চমকপ্রদ ব্যাপার। এরকম সচরাচর এরকম ভেতরে বাথরুম দেখা যায় না, তো দু হাত ছাড়াই একটা করে বাথরুম, এটা খুবই ভালো উদ্যোগ। এখানে দেখো মেছো বিড়াল বা বাগরোল, যেটা খুবই রেয়ার এবং পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী। তো আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, বাট পসিবল না, কারণ অনেকটা দূরে শুয়ে আছে এবং অন্ধকার বলে ওখানটা পসিবল না। তো দেখো একটা বাজ পাখির খাঁচার সামনে দাঁড়িয়ে আছি, তোমাদের সাথে শেয়ার করছি। আর এইটা অনেকগুলো ভালচার এখানে আছে, আর একটা বিশাল বড় বাজ পাখি এখানে আছে। সো ওভারঅল জায়গাটা খুবই ভালো। এবং তো আমি তো বারবার ঝাড়গ্রাম আসলে অবশ্যই ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্কটা ভিজিট করো, ভালো লাগবে তোমাদের। সো আমরা এই মুহূর্তে ম্যাকাও, যে ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও, তার সামনে দাঁড়িয়ে আছি। তো একটা গাছে বসেছিল, কিন্তু ওরা এই সাইডে চলে এসেছে। তো আমি জানি না কতটা ক্যাপচার পাচ্ছে আমার ফোন, তোমাদেরকে চেষ্টা করছি। সো তোমাদের সাথে মোটামুটি এই দিকে যেগুলো আছে সেগুলো শেয়ার করলাম, বিভিন্ন ধরনের বানরের প্রজাতি তোমাদের সাথে শেয়ার করলাম। আর যে আলিপুর চিড়িয়াখানায় যে একটা কৃত্রিম ভাবটা, হয়তো এখানেও কৃত্রিমভাবে খাঁচার মধ্যে রেখেছে, বাট এখানে যে পরিবেশ, যেটা হচ্ছে নেচারের মধ্যেই আছে, কিন্তু তাদেরকে সংরক্ষিত করা হয়েছে বলে এরকম খাঁচার মধ্যে রাখা হয়েছে। তো হয়তো আমরা অতটা জুম করে তোমাদেরকে দেখানো পসিবল হচ্ছে না, বাট নিজেদের চোখে যেটা দেখছি, তো সেটা যদি তোমরা কেউ ফিল করতে চাও তো অবশ্যই ঝাড়গ্রাম আসলে ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্ক ভিজিট করো, ভালো লাগবে। আর এই যে চারিদিকে এরকম শাল গাছের জঙ্গল, তার মাঝখানে এরকমভাবে বিভিন্ন পশু পাখিকে সংরক্ষণ করা হয়েছে, সেটা খুবই ভালো বিষয় এবং যেটা দর্শকদের মনোরঞ্জন করার জন্য তো খুবই ভালো জায়গা একটা। মানে রেপটাইল হাউস আছে, মানে সরীসৃপ প্রাণীদের জন্য যে সাপের ঘর, কিন্তু সেটা এখন ক্লোজড আছে, তো সেখানে ঢোকা পসিবল না। বাট ওভারঅল জায়গাটা খুবই নির্জনতা এবং একটা গা ছমছমে ভাব একটা আসবে, সেটা বলাই যায়। সো দেখো রেড জঙ্গল ফাউল, তো মুরগির মতো দেখতে, দেখো গাছের ওপর উঠে যায় আর ডাকছে কীরকম, ওদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। নিচেও রয়েছে। তো তোমাদের সাথে গোল্ডেন ফ্রিজন শেয়ার করছি। দেখো ওনাকে মোরগের মতো দেখতে হলেও এটা মোরগ, ছুটি আছে। তোমার সাথে হোয়াইট পিজন শেয়ার করছি, দেখো সুন্দর দেখতে। আর এখানে হচ্ছে গোল্ডেন পিজন বসে আছে। এত পোকা মুখের কাছে জ্বালাতন করছে।
তো এটা ডিয়ার পার্ক। তো ফাইনালি আমরা ডিয়ারের দেখা পেয়েছি। আরও ভেতরে অনেকগুলো হরিণ আছে। হাতের ধারে এসেছিলো, তাই জন্য তোমার সাথে সেটা শেয়ার করতে পারলাম। সো আমাদের যে ঝাড়গ্রামের সাফারি পার্ক আছে, যেটা ডিয়ার পার্ক বলো বা জুলজিক্যাল পার্ক আছে, সো এটা আমাদের ঘোরা হয়ে গেছে। তো আমি যেটা বারবার বলছিলাম যে আমরা আলিপুর চিড়িয়াখানা দেখে থাকবো বা দেখেছি, বা তোমরা হয়তো দেখে থাকবে, তো সেগুলো একটা কৃত্রিমতো তোমরা অনুভব করবে। তো এখানে এসে প্রকৃতির মাঝখানে যে হারিয়ে যাওয়া, যে জুলজিক্যাল পার্ক অ্যাকচুয়ালি এরকম প্রকৃতি নিয়েই, সেই প্রকৃতির মাঝখানে হয়তো এখানে রিজার্ভ করা আছে, সংরক্ষণ করা আছে, বাট কিন্তু যে প্রকৃতি ফিল্ড, একটা নেচার ফিল তোমাদের মধ্যে আসবে, যেটা আমার মধ্যে এসেছে। তো অবশ্যই বলবো ঝাড়গ্রাম আসলে তো ঝাড়গ্রামের যে জুলজিক্যাল পার্ক আছে সেটা ঘুরে যেও। 25 টাকা টিকিট, এমন কিছু আহামরি না। তো সেটা সবার জন্যই ভালো লাগবে। তো আমার তো ভালো লেগেছে। তো তোমাদের ঝাড়গ্রাম ট্যুর কীরকম লাগছে জানাও, এবং পরবর্তী আরও কিছু ভিডিও আসছে, চ্যানেলের পাশে থাকো, সাথে থাকো।